আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই ইরান যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সংঘাতের মাত্রা এখন বিপজ্জনক মনে নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার পাশাপাশি লেবানন, কুয়েত এবং কাতারেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। প্রথমবারের মতো তেহরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে না দেবার হুঁশিয়ারি ইরানের। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গণনার সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় আগ্রহী নন তিনি। যতক্ষণ না ইরানের সামরিক বাহিনী ধ্বংস হচ্ছে বা বর্তমান নেতৃত্ব ক্ষমতাচ্যুত হচ্ছে, ততক্ষণ এই লড়াই থামবে না। এক পর্যায়ে দেশটিতে আত্মসমর্পণ করার মতো কোনো নেতা অবশিষ্ট থাকবে না। আর যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় শত্রুদের জন্য কোনো রকম ছাড় না দেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া প্রতিবেশী ভাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায় উল্লেখ করে শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে বলেও সতর্ক করেন তিনি। যারা ইরানকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেয়া হবে। এদিকে চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পুরো রাজধানী জুড়ে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের মূল লক্ষ্য ছিল ইরানি সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এর আগে বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত 4 জন নিহত হয়। ইমরুল হাসান, আরটিভি। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় রাজধানী সহ দেশজুড়ে বিভিন্ন স্থানে পাম্প বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি তেল নিতে আসা মানুষের ভিড় বাড়ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে 14টি সিএনজি ও পেট্রোল পাম্প রয়েছে। এই পাম্পগুলোতে গত রাত থেকে তেল বেচাকেনা বন্ধ করে দেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সকালে উপজেলার হিজলতলি, মৌচাক, চন্দ্রা, খাড়াজোড়া সহ অনেক পাম্প অকটেন দিলেও ডিজেল দেয়া বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় পরিবহন ও দূরপাল্লার যানবাহন চালকরা। অভিযোগ রয়েছে, পাম্পে তেল মজুত থাকলেও দাম বেশি পাওয়ার আশায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে স্থানীয় প্রশাসন মনিটরিং করলেও মানছেন না পাম্প কর্তৃপক্ষ। মানুষের অফিস আদালতে চলতে তো খুব কষ্ট হইতেছে, বা মহাজনকে খুব ক্ষয়ক্ষতি হইতেছে। তারা তেল এইভাবে বাড়তি দামে বেচার জন্য তারা সিন্ডিকেট শুরু করছে। সিন্ডিকেটটা কি হয় বলেন? আমরা তেল চাচ্ছি, আমরা তেল দিচ্ছে না, এই মজুত করে রেখে দিচ্ছে। এই যে ট্যাঙ্কিতে এরা নিউ না হলেও 2 থেকে 3 গাড়ি তেল এদের মজুত আছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগেই প্রায় 2.5 লাখ টন এলএনজি সহ হরমুজ প্রণালী অতিক্রম করে আসা 15টি জাহাজের মধ্যে 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্প কারখানার কাঁচামাল রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই সময় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও সংঘাত শুরু হওয়ার আগেই জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে। দর্শক, আরও জানাতে রাজশাহীর কুমারপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, রাজশাহীতে জ্বালানি তেলের জন্য লাইন কেমন দেখছেন এবং সরকারের বেঁধে দেয়া নিয়ম কি মানছেন কিনা সবাই জানাবেন।
ফারিয়া, আমার পেছনে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজশাহীর প্রায় প্রত্যেকটির পাম্পের আসলে চিত্রটি এমনই দেখাচ্ছে এবং আমরা সকাল থেকেই পাম্পগুলোতে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে গ্রাহকরা তেল নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা আসছেন পাম্পগুলোতে এবং সেইভাবে করে কিন্তু আসলে তেল পাচ্ছেন না এবং সকাল থেকেই আমরা বেশ কিছু পাম্পে গিয়েছি এবং তারা বলছেন যে দীর্ঘ এমন লাইন তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এই তাদের যে পর্যাপ্ত পরিমাণে যে তেল পাওয়ার কথা সেটি তারা আসলে পাচ্ছে না বলছেন এবং তারা বলছেন যে মোটরসাইকেলের ক্ষেত্রে মাত্র 200 টাকা তারা তেল পাচ্ছেন এবং প্রাইভেট কারের ক্ষেত্রে 1000 টাকার তেল পাচ্ছেন। এছাড়াও প্রত্যেকটি জায়গাতে কিন্তু যারা বিশেষ করে গ্রাহক রয়েছেন তারা বলছেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সেটি এইখানে আসলে অনেকটাই প্রভাব পড়েছেন এবং অনেক পাম্পগুলোতে তারা যাচ্ছেন এবং সেই পাম্পগুলোতে গিয়েও তারা আসলে পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন এবং পাম্প মালিকগুলো বলছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তেলগুলি আসলে যারা গ্রাহক রয়েছেন তাদেরকে সেইভাবে করে আসলে দেওয়া হচ্ছে। এছাড়াও তারা যেটি আসলে বলছেন যে কিছুটা সময় লাগবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে এবং এরই মধ্যে আপনি জানেন যে এরই মধ্যে তেলের যে সংকটটি সেটি কিন্তু অনেকটাই সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে ভাবিয়ে তুলছে। তারা বলছেন যে অল্প সময়ের মধ্যে পাম্প মালিকরা বলছেন যে এইটি সমাধান আসলে হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য খবর। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারীর সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। বেগম খালেদা জিয়া ছাড়াও আরও 5 নারী পান এই পুরস্কার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার 2026 আয়োজন করা হয়। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার স্লোগানকে ধারণ করে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস 2026 উদযাপন ও শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানের এই আয়োজন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। সফল মা, শিক্ষা, চাকরি, অর্থনৈতিক ক্ষেত্র, সমাজ উন্নয়ন সহ বিভিন্ন খাতে ভূমিকা রাখা 6 সফল নারীকে সম্মাননা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন্নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোসাম্মদ ববিতা খাতুন, সফল জননী নূরবানো কবির, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী মুসাম্মদ সমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মুসাম্মদ আফরোজা ইয়াসমিন সম্মাননা পান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারে বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীরা এগিয়ে গেলে জাতীয় এগিয়ে যায়। তার মন সদা কেঁদেছে দেশের নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বজ্রকণ্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসনের শোষণের বিরুদ্ধে। তিনি মা, তিনি যোদ্ধা, তিনি ন্যায় বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথপ্রদর্শক। সরকার সমাজে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নারী নেতৃত্ব সুদৃঢ় করতে কাজ করছে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি। সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্র হরণ ও সাইবার বুলিং অপরাধ নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি নারীর নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। খান আলামিন, RTV, ঢাকা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আবেদন গ্রহণ করে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির জানান, আদালত বাদের জবানবন্দি রেকর্ড করে মামলাটি আমলে নিয়েছেন। একই সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় জবানবন্দি দেওয়া গুমের শিকার ব্যারিস্টার আরমানকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে এই সাক্ষ্য গ্রহণ। পরে একই ট্রাইব্যুনালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়াও এই ট্রাইব্যুনালে আরও 4টি মামলার বিচার কাজের দিন নির্ধারণ রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে আজকের সাক্ষ্য গ্রহণ শেষ। এখন চলছে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আদি থেকেই কন্যা জায়া জননীরা সহিংসতা আর বৈষম্যের শিকার। বর্তমানে শুধু এর ধরন পাল্টেছে। দেশে চলছে একের পর এক হত্যা, ধর্ষণ আর নির্যাতন। এমন বাস্তবতার মাঝেই আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার কর্মীদের মতে সম অধিকার প্রতিষ্ঠা ও সব ধরনের নিপীড়ন রোধে পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে সোচ্চার হতে হবে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানালেন, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে প্রচলিত আইনের প্রয়োগ নিশ্চিত করবে সরকার। সাদিয়া কানিজের রিপোর্ট। দেশের সব ক্রান্তিলগ্নেই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে নারীরা। ক্ষমতার পালাবদল হয়, তবে থেমে থাকে না নারীর প্রতি বৈষম্য আর সহিংসতা, বরং বেড়েই চলেছে বিদ্বেষ আর নির্যাতনের ঘটনা। ধর্ষণের বিচার চাওয়ায় গত 25 ফেব্রুয়ারি নরসিংদীতে এক কিশোরীকে তুলে নিয়ে যায় নূর মোহাম্মদ নুরা ও তার সঙ্গীরা। ফের সংঘবদ্ধ ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয় শ্বাসরোধে। এর রেশ কাটতে না কাটতে গত 27 ফেব্রুয়ারি পাবনার ঈশ্বরদীতে দাদি নাতনিকে হত্যা করা হয়। 1 মার্চ সীতাকুণ্ডে এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গলা কেটে দেয় এক ব্যক্তি। পরদিন মারা যায় শিশুটি। এই ঘটনাগুলো জানান দিচ্ছে নারী শিশুর প্রতি সহিংসতা এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মহিলা পরিষদের তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সারা দেশে অন্তত 32 নারী ও কন্যা শিশু হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে 9 জনের বয়স 18 বছরের নিচে। এছাড়া নির্যাতনের শিকার হয় 37টি কন্যা শিশু ও 110 নারী। নারীর প্রতি সহিংসতা নিয়ে সমাজের অসচেতনতা আর নির্লিপ্ত আচরণের কারণে সুযোগ সন্ধানীরা অনেক বেশি সক্রিয়। যে কোনো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নারীর প্রতি সহিংসতাকে, নারী ধর্ষণটাকে, এটাকে তারা একটা টুল হিসাবে ব্যবহার করছে। সুতরাং এই যে একটা মানসিকতা, এই চক্র থেকে কিন্তু আমরা বের করতে পারছি না। আইন সংস্কারগুলো এমনভাবে করা হচ্ছে যে যেখানে কিন্তু নারীর অধিকারটা কিন্তু আসলেই খর্বিত হবে, এরকম একটা প্রচেষ্টার মধ্যে আমরা আছি এবং এই জায়গাটা আমাদের আসলে অনেক বেশি সতর্ক হতে হবে এবং সামাজিকভাবে অনেক বেশি সচেতন হতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় দীর্ঘসূত্রতা কমিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিতের বিষয়ে কাজ করছে সরকার। যে ঘটনাগুলো বিগত কয়েকদিন ধরে ঘটেছে খুবই দুঃখজনক, শিশুদেরকে নিয়ে ঘটছে। এটা আসলে আমাদের সোসাইটির যে মানসিকতার যে ধ্বংস সেটাকে তুলে ধরে। বিদ্যমান আইন যেটা আছে সেটার প্রয়োগটাকে নিশ্চিত করা, প্লাস আমাদের একটি টাইম কনজিউমিং ম্যাটার আছে। যে কোনো আইন প্রয়োগ করতে গেলে একটা সময়ের অনেক বেশি সময় লেগে যায়। সেই বিষয়গুলোকে দ্রুত গতিতে কীভাবে অ্যাড্রেস করা যায়, সব দিকেই আমরা আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আমরা কাজগুলো করতে চাই। বৈষম্য ভুলে নারীকে যথাযথ মর্যাদা, নিরাপত্তা, অধিকার আর কাজের স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার হোক এবারের নারী দিবসে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব পালনে অবহেলা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সরকারি দপ্তরগুলোতে সেবা কার্যক্রমে গতি আনতে কর্মকর্তা কর্মচারীদের সমানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে হলে সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। কেউ নিয়মিত দেরিতে অফিসে এলে বা দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দপ্তরগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান উন্নত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।